আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। এমপি সহ বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের মধ্যে বিরোধের কারণে স্থানীয় সরকার শক্তিশালী হচ্ছে না বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। রাজধানীর সিডাপ মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংলাপে তিনি আরও বলেন, ২০০৮ সালে স্থানীয় সরকার কমিশন করা হলেও নির্বাচিত সরকার এসে তা বাতিল করে দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে কিনা তারও নিশ্চয়তা নেই বলে জানান তিনি। ২০০৮ সালে স্থানীয় সরকার কমিশন হয়েছিল এবং স্থানীয় সরকার কমিশন আওতায় বর্তমানে যে আইনগুলি আছে সেই আইনগুলি করা হয়েছিল। সেই কমিশন কি আছে? নেই। বাতিল করলো কে? নির্বাচিত সরকার। সে একই দাবি আজকে আবার ২০২৪ সালে উঠছে। ইন্টারিম সরকার আমরা করে দিলাম, একটা কমিশন থাকবে, তার গ্যারান্টি আছে? থাকবে না। প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী দক্ষিণখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তানভীরের স্মরণ সভায় তিনি কথা বলেন। শেখ হাসিনা ছাত্র জনতাকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন অভিযোগ করে রিজভী বলেন, গণহত্যাকারীদের বিচার না হলে শহীদের আত্মা শান্তি পাবে না। এ সময় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। সংস্কার বাস্তবায়ন হবে না। সরকার বাস্তবায়নের দায়িত্ব তো তৃণমূল থেকে উপর পর্যন্ত ডিসি, এসপি, সচিব, জজ, বিচারক এবং ইউপির চেয়ারম্যান সবাই থাকবে। এই কীট পতঙ্গ থাকলে আপনি ভালো কিছু করবেন কি করে? করতে পারবেন না। এবং আর যদি করতে না পারেন তাহলে জাহিদুজ্জামান তানভীর, মুগ্ধ, আবু সাইদ, এদের যে রক্ত, এদের যে আত্মদান, এই আত্মদান বৃথা হয়ে যাবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তী সরকার ভালো কিছু করলে দেশবাসী উপকৃত হবে বলে মনে করেন তিনি। চুয়াডাঙ্গায় জামাতের সমাবেশে তিনি এসব কথা বলেন। জামাতে চুয়াডাঙ্গার জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার জামাতের দায়িত্বশীল সদস্যরাও অংশ নেন। আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। ভারতের ব্যাপারে বলেছেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরা এমন একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরো অনেকগুলা দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে কর্মীটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি কথা বলেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় আসিয়ানভুক্ত দেশগুলো একসাথে কাজ করবে বলেও জানান সেনাপ্রধান। আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসালামের হাইকমিশনার হারিস বিন ওথমান, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হান্তান্তো সুবোলো, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাস মোহাম্মদ হাসিম সহ আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। Main purpose of ASEAN is to accelerate economic growth, social progress and cultural development in Southeast Asian region and to promote regional peace and stability. So you can well imagine how they coincide with the idea of security and peace in respect to Bangladesh. We look forward to continue to take part in the security affairs of ASEAN countries because their security is also closely interlinked with our security. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:১২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
উজানের ঢল আর টানা বৃষ্টিপাতে বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বেলা 12টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি নিয়ন্ত্রণে রাখতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার বিকেল থেকে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। গত 24 ঘন্টায় তিস্তা অববাহিকায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে কিছু পানি প্রবেশ করলেও জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। খেলার খবর। টানা বৃষ্টিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, মাঝখানে বৃষ্টি থামলেও খেলার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু আউটফিল্ড শুকানোর আগে আবারও বৃষ্টি। ঢাকায় রইল পিচ। লাঞ্চ বিরতির পর মাঠে নামতে পারেনি দল। চা বিরতির আগেই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে বৃষ্টির কারণেই প্রথম দিনে মাত্র 35 ওভার খেলা হয়। 3 উইকেটে 107 রান তোলে বাংলাদেশ। 40 রানে মোমিনুল আর 6 রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। অবশ্য আগেই কানপুরে আবহাওয়া অফিস জানিয়েছিল বৃষ্টিতে টেস্টের প্রথম 2 দিনের খেলা ভেসে যেতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।